শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহীদ মিনার। রাত পোহালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। আর আজ থেকেই খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মী সমর্থকেরা যারা এই শহীদ মিনারে আসার প্রস্তুতি নিচ্ছেন তাদের উপরে আক্রমণ করছে। অভিযোগের তীর সেই তৃণমূলের দিকে। বাসন্তীতে একজন ব্যক্তিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাড়িতে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করেছে। তার ট্রিটমেন্ট চলছে ক্যানিং মহকুমা হসপিটালে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফের আইনজীবী নেতা শামির আহমেদ এবং আইএসএফের শিক্ষক নেতা মাহিউদ্দিন মাই। আমরা শুনে নেব তাদের প্রতিক্রিয়া। দেখুন, ইতিমধ্যে আমাদের সারা বাংলা থেকে বহু কর্মী রওনা দিয়ে দিয়েছেন। তারা রাস্তায় আছেন। আজকে রাত্রিরে সব এসে পৌঁছে যাবেন। আগামীকাল আমাদের ঐতিহাসিক সমাবেশ শহীদ মিনার ময়দানে। এর আগে আমরা দেখেছি নওশাদ সিদ্দিকীকে যেভাবে হেনস্থা করা হয়েছে। 2023 সালের কথা আপনারা ভুলে যাননি। 2023 সালে যেদিন ওই হাতিশালার ময়দানে, হাতিশালায় যেদিনে আমাদেরকে আটকানো হয়েছিল, নওশাদ সিদ্দিকীকে রক্তাক্ত করেছিল, তারপরেও কিন্তু আমাদের এই প্রতিবাদ সভা সেই দিনে আটকাতে পারেনি। লক্ষাধিক মানুষেরও বেশি সমাগম হবে। আগামী দিন আমরা দেখিয়ে দেবো বাংলায় যে নওশাদ সিদ্দিকীর পিছনে কত জনগণ আছে, কত জনসমর্থন আছে। তার প্রমাণ আমরা কালকে করে দেবো। কিন্তু আপনি বলছেন আটকাতে পারেননি, কিন্তু 2025 সালের দেখুন, তরবারি দিয়ে ভয় দেখিয়ে আইএসএফ কর্মীদেরকে দমিয়ে রাখা যাবে না। যত মারবে তত চমকাবে। আর এর আসল রিয়াকশন আগামী 26 সালে আমরা দেখে নেব। 26 সালের বিধানসভা নির্বাচনের পরে আমরা দেখব। আইএসএফের শক্তঘাটি ভাঙড়, সেই ভাঙড়ে 21শে জানুয়ারি অর্থাৎ সেই দিনই এসআইআর এর যে নোটিশ, সেই নোটিশ জারি করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অহেতুক সাধারণ মানুষকে নির্বাচন কমিশনে হয়রানি করছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা। আগামীকাল নওশাদ সিদ্দিকী মেসেজ দেবেন সারা বাংলায় যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেভাবে মানুষেরকে ব্যতিব্যস্ত রেখেছে। আমরা তো দেখছিলাম যে নোটবন্দির সময় যেভাবে মানুষকে রাস্তায় দাঁড় করে দিয়েছিল মোদী সরকার, আবার এই এসআইআরে মানুষকে রাস্তায় দাঁড় করে দিয়েছে। এর বিরুদ্ধে মানুষকে জনসমর্থন গড়ে তুলতে হবে এবং একটা সঠিক প্রক্রিয়ায় যাতে এসআইআর হয়, সেটা আমরাও চাই সঠিক প্রক্রিয়া এসআইআর হোক। আপনাদের দলের পৃষ্ঠপোষক অর্থাৎ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, তিনি কি গতকাল উপস্থিত হবেন? আমরা এই আভাস কিন্তু আগের বারেই পেয়েছি। ক্রমশ প্রকাশ্য সেটা আগামী দিনই দেখতে পারবেন। না, কালকেই তো সভা। আপনারা সেটা আপনারা কালকে আসুন, কালকে আসলে দেখতে পাবেন। কিরকমই অ্যারেঞ্জমেন্ট রয়েছে? কত মানুষ উপস্থিত হতে পারেন? জায়গা তো ছোট। লক্ষাধিকের বেশি মানুষ সমাগম হবে আগামীকাল। আপনারা তো ব্রিগেড চাইতে পারতেন। ব্রিগেড আমরা বারবার চাই, বারবারই আমাদেরকে প্রত্যাখ্যান করা হয়। আমরা কালকে টেলারটা দেখে নিয়ে আগামী দিনে ব্রিগেড করব। প্রস্তুতি চলছে 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের। কেমনভাবে প্রস্তুতি চলছেন দর্শকদের জন্য যদি জানান। দেখুন, সারা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কালকে যে মহা অধিকার সমাবেশ বা অধিকার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, সেই মঞ্চে এবং তার প্রতিক্রিয়া জানাতে সারা বাংলা থেকেই মানুষ আসবে। একটু আগেই সাবির ভাই বলছিলেন যে অলরেডি উত্তরবঙ্গ থেকে মানুষ পাড়ি দিয়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। লক্ষাধিক মানুষের সমাগম আবারও প্রমাণ করবে কলকাতার মাটিতে যে বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে নওশাদ সিদ্দিকী, বিকল্প রাজনীতির পথে হাঁটছে নওশাদ সিদ্দিকী, সেই পথ একমাত্র সঠিক পথ। কালকে যে আব্বাস সিদ্দিকী আসবে কিনা, এটা আপনারা কেন ধোঁয়াশা রেখেছেন? পাবলিকদের জন্য একটু যদি খোলসা করে বলে দেন আসবে কি আসবে না। দেখুন, সব কিছু একটা চমক থাকে, সেই চমকটা কালকের জন্যেই থাক। সাসপেনশন থাকা দরকার কিছু কিছু সময়। মানুষের মধ্যে কৌতূহল থাকলে মানুষের উদ্গ্রীবতা বাড়ে, আর উদ্গ্রীবতা বাড়লে মানুষ স্বতঃস্ফূর্ত আনন্দ উপভোগ করতে পারে। তো সেই বিষয়টাকে কালকের জন্যই চমক হিসাবে রাখলাম। কালকে যদি আব্বাস সিদ্দিকী আসেন, সেটা যদি আপনারা আজকে থেকেই বলে দেন, তাহলে নতুন উদ্যম নিয়ে মানুষ আসবে। আর আসবে কি আসবে না, এই মর্মে ধন্দে থেকে যদি কাল মানুষ আসে, যদি না আসে তাহলে হতাশ হয়ে বাড়ি ফিরবে। কি বলবেন? দেখুন, ভাইজান এই বিষয়ে একটা জলসাতে নিজেই স্টেটমেন্ট দিয়েছেন। অতএব ভাইজান নিজের পরিস্থিতি, নিজের অবস্থান নিজে ক্লিয়ার করেছেন। সুতরাং এ বিষয়ে অত্যুক্তি না করাটাই আমাদের বাঞ্ছনীয়। প্রশাসনের তরফ থেকে এই যে সভা আয়োজন হচ্ছে, কতটা সাহায্য পাচ্ছেন? দেখুন, প্রশাসনের মতো বারংবার চেষ্টা করেছে আমাদেরকে বাধা দিতে। 2023-এ করেছে, 2024-এ কোভিড সিচুয়েশনের কারণে আমরা ইন্দোরের মধ্যে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি, এবং 2025-এ অ্যাকিউজড পারসন হিসাবে আমাদেরকে বারবার এমএলএ সাহেবকে আটকে দিয়েছেন, এবং 2025-এ আমাদেরকে আটকে দিয়েছেন। এবার কিন্তু আমরা আটঘাট বেঁধেই নেমেছিলাম। সমস্ত পারমিশন এমনভাবে আইনজীবীদের পরামর্শ নিয়ে, পাশে সাবির ভাইও আইনজীবী আছেন, পরামর্শ নিয়ে এমনভাবে আটঘাট বেঁধে এবার পারমিশনের জন্য নেমেছিলাম, যাতে প্রশাসন কোনো রকম বাজে পরিস্থিতি তৈরি করতে এবার সক্ষম হয়নি।
আশা করি এবার সুস্থভাবে সমস্ত প্রোগ্রাম অর্গানাইজ হবে। রাতে যদি নোটিশ দেয় কি করবে? দেখুন 24 ঘন্টা আগে নোটিশ এইভাবে দিয়ে কার্যকারী হয় না, কারণ পাশে আমি আবারও বলছি আইনজীবী রয়েছেন, আইনজীবী ভালো জানেন, কিন্তু 24 ঘন্টা আগে যদি সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি হওয়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসার উদ্দেশ্যে কলকাতায় রওনা দেওয়ার পর ওইভাবে হঠাৎ একটা মেল করে দিয়ে পারমিশন ক্যান্সেল করা যায় না, এটা প্রসিডিউর নয়। সময় আসলে সেটাও মোকাবেলা করা হবে। গতকাল আপনাদের এই প্রতিষ্ঠা দিবসের প্রচারের জন্য ভাঙড়ে বেশ কিছু জায়গায় গেট ফেস্টুন পতাকা লাগানো হয়েছিল, সেগুলো দেখলাম যে ছেঁড়া হচ্ছে, আগুন ধরানো হচ্ছে এবং অভিযোগের তীর সেই তৃণমূলের দিকে, কি বলবেন? দেখুন, বারংবার নওশাদ সিদ্দিকীকে আটকানো, বারংবার আইএসএফকে আটকানোর জন্য ভাঙড় কেন, সারা পশ্চিমবঙ্গে চেষ্টা চলছে, সারা পশ্চিমবঙ্গে। কালকে ভাঙড়ের বুকেও বেশ কিছু ইস্যু আমি শুনলাম তৃণমূলের মানুষ নিয়েছে বা তৃণমূল কর্মীরা নিয়েছে। কেন? এসআইআর প্রতিবাদ, এসআইআর নামে প্রতিবাদ কেন আপনি রাস্তায় নেমে এখন করছেন? কেন আপনার দিদিমণি যখন বলেছিল এসআইআর করতে দেব না, সেই প্রসঙ্গে আপনারা না গিয়ে 21 তারিখে ভাঙড়ের বুকে এসআইআর প্রতিবাদ আপনার কেন? সকালবেলায় কেন? কারণ আমাদের সকালবেলায় ভাঙড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অধিকার সমাবেশের উদ্দেশ্যে রওনা হবে। ইন্টেনশনালি ঝামেলা করার জন্য আপনারা এটা করতে চাইছেন, কিন্তু আমাদের মানুষ যারা আছে, আমাদের কর্মী সমর্থকরা যারা আছে, তারাও রাজনীতিটা আপনার সঙ্গে থেকে থেকে শিখে গেছে, মোল্লা সাহেবকে বলছি। তাই খুব স্বাভাবিকভাবেই তারা আপনার সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে শান্তিপূর্ণভাবে আগামীকাল এই অধিকার সমাবেশে উপস্থিত হবে, এতটুকু নিশ্চিত। আর ইতিমধ্যেই সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে এই আইএসএফের কর্মী সমর্থক বা সংগঠন রয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমাদের পথ চলা সবে মাত্র এই 5 বছর অতিক্রম হয়েছে। আমরা যে 2021 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আর আজকে 2026-এ এর আকাশ পাতাল ফারাক আছে। তাই আমরা এই 26 সালে যে নির্বাচনে ঝাঁপাবো এবং যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আইএসএফ প্রত্যাশিতভাবে সাধারণ মানুষের আশীর্বাদে ভালো ফল করবে, এটা আপনাদেরকে বলতে পারি। নওশাদ সিদ্দিকী বলছেন যে এবারে আমরা ডবল ডিজিট, অর্থাৎ 10-এর অধিক, নিশ্চিত ডবল ডিজিটের উপরে আমরা ডবল ডিজিটে থাকব এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে সংগঠন মজবুত হয়েছে, সাংগঠনিকভাবে আমাদের ছেলেরা যেভাবে কাজ করছে, আমাদের রেজাল্ট আগামী দিনে যথেষ্ট ভালো হবে। কিন্তু ডবল ডিজিটে পৌঁছলেও ইতিমধ্যেই যে রাজ্যে সরকার চলছে, সেই সরকারের দুয়ার খোলা রয়েছে। তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম তাদেরকে দলে টানার চেষ্টা করছে, সেটাকে কেমনভাবে রোধ করবেন? দেখুন, এটা হচ্ছে আইএসএফ, এটা বাইরন বিশ্বাস নয়, এটা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যেটা বলে সেটাই সামনে থেকে বলে, পিছন থেকে বলে না। এবং বিকিয়ে যাওয়ার ছেলে নওশাদ সিদ্দিকী নয়, আইএসএফের কোনো নেতা কর্মী নয়। এরা বুক চিতিয়ে লড়াই করে এবং বুক চিতিয়েই আগামী দিনে থাকবে লড়াইয়ের ময়দানে। 26শে বিধানসভা নওশাদ সিদ্দিকী সহ কোনো চমক থাকবে প্রার্থীর তালিকায়? সেটা আপনারা দেখতে পাবেন, আগামীকালও চমক থাকবে, সেটাও আপনারা দেখতে পাবেন। 26-এর বিধানসভায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানেও চমক থাকবে, সেগুলো আপনারা দেখতে পাবেন, সময় আসবে। গতবারে আমরা যেরকম দেখেছিলাম যে একটা টার্গেট দিয়েছি যে এত লোকের আপনাদের জমায়েত হবে, সেটা কি এবারও দিয়েছি? না, এবার কোনো টার্গেট নেই। এবার আগের বার যেমন কোর্ট আমাদেরকে বেঁধে দিয়েছিল যে 3000 জমায়েত করতে হবে, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি 30,000 পার করে গেছিল। এবার যেহেতু কোনো বাউন্ডারি থাকছে না, সেহেতু একটু আগে সাবির ভাই বলছিলেন লক্ষাধিক মানুষের সমাগম হবে। আগামীকাল কলকাতার রাজপথ শুধু আইএসএফের ঝান্ডা উঠবে, নওশাদ সিদ্দিকীর আদর্শকে আপনারা দেখতে পাবেন। আপনি বলছেন লক্ষাধিক মানুষ আসবে, লক্ষাধিক মানুষ হলে আবার যদি 22-23-এর মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তখন? দেখুন, বিশৃঙ্খলা প্রশাসন না চাইলে, সরকার না চাইলে বিশৃঙ্খলা হয় না। প্রশাসন যদি চায় যে সুষ্ঠুভাবে কোনো জিনিসকে সহায়তা করে অর্গানাইজ করতে দেওয়া হবে, তাহলে সেখানে বিশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। যতবার আমরা এই রকম অভিযোগের সম্মুখীন হয়েছি, ততবার কিন্তু আমাদের অভিযোগের তীরটা প্রশাসনের দিকেও গেছে, কারণ প্রশাসন আমাদেরকে কোঅপারেট করেনি। তো আগামীতে আশা করি আগামীকাল প্রশাসন কোঅপারেট করবে, শান্তিপূর্ণভাবে আগামী কর্মসূচি সম্পূর্ণ করবে।